আলহামদুলিল্লাহ আমরা আজকে যাচ্ছি জাবালে নূর পাহাড়ে, যে পাহাড়ের গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। সো ওখানে যাওয়ার জন্য, অথবা আপনারা যদি মদিনায় কেউ একা একা আসেন, একা একা উমরা করেন, বা কোথাও একা একা ঘুরতে বের হন জিয়ারা করার জন্য বা সাইটগুলা ঘোরার জন্য, তখন এখান থেকে এই যে ইমার গ্র্যান্ড হোটেল, এটা সামনে চলে আসবেন। এখানে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে অনেক ট্যাক্সি পাওয়া যায়, আপনারা দামাদামি করে বুক করতে পারবেন, অথবা উবারে বুক করতে পারবেন। আর এখানকার একটা স্থানীয় রাইড শেয়ারিং অ্যাপস আছে, এটার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এটাও আপনারা ডাউনলোড করে এখান থেকে ট্যাক্সি বুক করে আপনারা ঘুরে আসতে পারবেন খুব সহজেই। ইব্রাহিম খলিল রোডেই আমার গ্র্যান্ড হোটেলের সামনে, এখান থেকে মূলত ওই যে সামনে যে গলি, ওখানকার গলিতে অথবা এই রাস্তায় আপনারা গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দামাদামি করে ট্যাক্সি চাইলে নিতে পারবেন। এই যে আমার ফ্রেন্ড কামরুল ভাই, তিনি দামাদামি করতেছেন, সম্ভবত এটাই আমরা নিব। আলহামদুলিল্লাহ খুবই লাক্সারি একটা কার পেয়ে গেছি আমরা, দেখতে পাচ্ছেন। ভিতরে দেখাই আপনাদের, এখানে গাড়িগুলা হচ্ছে খুবই লাক্সারিয়াস, হ্যাঁ খুব লাক্সারিয়াস। এই যে আমার পিছনে, হ্যালো সাইম ভাই, হাই কামরুল ভাই, আমরা যাচ্ছি এখন হেরা গুহায়। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওখানে ওঠার তৌফিক দান করেন, অনেক উপরে অনেক রিস্কি, তারপরে ইনশাল্লাহ আমরা যাব। সো চলুন আপনাদেরকে দেখাই। আর গাড়ির কন্ডিশন তো দেখতেছেন। হ্যালো ব্রাদার, ইউ আর ফ্রম পাকিস্তান? ইয়েস, উনি হচ্ছে পাকিস্তানি, খুব আচ্ছা আদমি আমাদের ভাই। আপকা নাম? মোহাম্মদ আবিদ ভাই। সো ওনার সাথে ইনশাল্লাহ আমরা যাচ্ছি হেরা গুহায়। খুব চমৎকার একটা রোডে আমরা যাচ্ছি। বেড়া একা একা রাখি আয়া পড়ছেন আমার বইনেরে, বেড়া টিয়া খালি ব্যাংকে রাখিয়া দিবেন। আলহামদুলিল্লাহ আমরা এখন সেই জাবালে নূর পাহাড়ের একদম চূড়ায়, যে হেরা গুহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন থাকতেন, সেই চূড়ায় আমরা এখন উঠব। এটাই হচ্ছে সেই রাস্তা এখানে ওঠার। আর এখানে ওঠার পূর্বে আমরা এখানে কাছের দোকান থেকে কিছু পানি নিয়ে নিলাম, ঠান্ডা পানি, কারণ অনেক পিপাসার্ত হব আমরা তখন পানির দরকার হবে। সো তখন আমরা যেন সেই পানি খেতে পারি বা পান করতে পারি, সেই জন্য। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের চূড়ায় কিভাবে কষ্ট করে উঠতেন সেটা ফিল করার জন্যই, আর হচ্ছে যে হেরা গুহায় 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা মূলত এখানে আসা। সো চলুন আপনাদেরকে নিয়ে আমরা হেরা গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখানে কিছু নিয়ম কানুন বলা হয়েছে, মানে আসলে আমরা যে এখানে উঠবো বা এখানে নামাজ পড়বো, এগুলো আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। তারপরেও আমরা হয়তো আমাদের আবেগ থেকে করি। এখানে ডিটেলসে সবকিছু লেখা আছে, আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন। তারপরেও আমরা আমাদের আবেগ থেকেই মূলত যাচ্ছি। যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাওয়ার জন্য, উঠার জন্য, বা এখানে গিয়ে নামাজ পড়ার জন্য, বা ওখান থেকে গাছ টাছ পাতা লাতা অনেকেই নিয়ে আসে, এগুলো নিয়ে আসার জন্য মানে কিছু এরকম বলেন নাই। তারপরেও মানুষ আবেগের থেকে যায়, যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাইতেন। যাওয়াটা নিষেধ না, তবে মানে নবীজি এখানে যাওয়ার জন্য কাউকে উৎসাহিত করেন নাই বা বলেন নাই। এটাই মূলত এই সাইনবোর্ডের সারমর্ম। আমরা এমন উঁচুতে আছি এখন যে আমরা অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা পানি আনছি, পানি এক ডুব করে খাচ্ছি, মানে অল্প করে খাচ্ছি, বেশি খাইলে সমস্যা, যার কারণে একটু পর পর রেস্ট নিচ্ছি আর একটু করে খাচ্ছি। এখন আমাদেরকে উঠতে হবে ওই যে পাহাড়ের চূড়ায়। সো আমরা একটা দোয়া পড়বো যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেয়। আমি সব শুরু করেন। আল্লাহুম্মা ইন্নী আযুরু গারে হেরা ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা
গাড়ে হেরায় ওঠার জন্য নিয়ত করেছি, গায়ে হেরায় ওঠার জন্য নিয়ত করেছি, ইচ্ছা করেছি। আপনি সহজ করিয়া দেন, আপনি সহজ করিয়া দেন, কবুল করিয়া নেন, কবুল করিয়া নেন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আমিন, আল্লাহ কবুল করেন, আমিন, আল্লাহ কবুল করেন। ওই পাহাড়ে উঠবো, অনেক মানুষ রেস্ট নিতেছে, অনেকেই ওই যে বাঙালি ভাই। সো আমরা আমি আছি তো, যত কষ্টই হোক। এই যে আমাদের সাইমন সাহেব, কামরুল সাহেব, আমাদের আমির সামনে আছে, আমাদের আমির আজকের জন্য আমাদের আমির হচ্ছে মাওলানা মুফতি, মুফতি না, মাওলানা কামরুল হাসান সাহেব, দামাত বারকাতুহুম। হযরত আজকে আমাদের সমস্ত দিক নির্দেশনা দিবেন। প্রচন্ড খাড়া, এখানে যদি আপনারা কেউ আসেন অবশ্যই মনোবল অনেক শক্ত করতে হবে, ভয় পাওয়া যাবে না। ওই যে শহর থেকে আমরা আসছি, মোটামুটি অর্ধেক পথ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আসতে পারছি। মাউন্টেনের শুরুতেই এখানে একটা মসজিদ আছে, চাইলে রেস্ট নেওয়া যায়। আর এখানে লেখা আছে জাবালে নূর। কেন এই পাহাড়টার নাম? এই পাহাড়টার নাম জাবালে নূর এই জন্যই যে এখান থেকে ইসলামের আলো ছড়ানো হয়েছে, এই জন্যই মূলত এই পাহাড়টার নাম জাবালে নূর। তো খাড়া এটা, ওরে বাপরে বাপ, সিঁড়িগুলো এরকম খাড়া। তবে দুইটা স্পট আছে, ওই যে আমার ফ্রেন্ডরা উঠতেছে, 2-4টা জায়গা আছে বসার, ওখানে রেস্ট নেওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি জাবালে নূর পাহাড়ের মাঝ পথে। আর দুইটা স্টেপ পার হইলে আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। ওই যে ওখানে বসার আরও 2টা স্পেস আছে, তারপরে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। এখানে একটা স্পেসে আমরা বসছি, আর এই যে হচ্ছে আমাদের ডান পাশেই হচ্ছে শহর, একদম শহরের থেকে আর পাহাড় আর শহর এটার মাঝামাঝিতে আমরা এখন অবস্থান করতেছি। সো চলুন উপরের দিকে যাই। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে অনেক সাহস এবং মনোবল নিয়ে আসতে হবে। কষ্ট অবশ্যই হবে, বাট যদি সাহস থাকে মানে অবশ্যই আপনারা উঠতে পারবেন। উনি পাকিস্তানের নাগরিক, ওনার নাম হচ্ছে জায়েদ। ওনার জীবনটা হচ্ছে এই যে জাবালে নূর পাহাড়, আর 2-3টা স্টেপ উপরে উঠলে আমরা হয়তো পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। এই যে ক্লাইম্বার যারা পাহাড়ে উঠছিল তারা নামতেছে। ওই যে ক্লক টাওয়ারটা যেটা 120 তলা প্লাস, ওই ক্লক টাওয়ার বরাবর আমরা আছি, এত উপরে আমরা। তারপরেও আরও উপরে 10 মিনিট বা 15 মিনিট লাগবে হেরা গুহায় পৌঁছাইতে। তো উনি এখানে কাজ করে দৈনিক 40 রিয়াল আর্নিং করে। তার সে এই যে বোতলগুলা আমাদের এই যে বোতলগুলা দেখতেছেন, এই বোতলগুলা 60টা বোতল তার কাঁধে নিয়ে সে উপরে উঠে, সে 20 রিয়াল পায়। আবার নেমে আসে, তারপর আবার 60টা বোতল নিয়ে উপরে উঠে আবার 20 রিয়াল পায়। এই দৈনিক 40 রিয়াল সে আর্নিং করে। একটা বোতলের ওয়েট হচ্ছে 330 ml, মানে আনুমানিক 20 লিটার পানি নিয়ে সে উপরে উঠে। যেখানে আমরা খালি গায়ে উঠতে আমাদের বমি বমি হয়ে যাইতেছে, শরীরের অবস্থা মানে চরম খারাপ। দেখতে পারতেছেন ডান দিকে একটু দেখান ভাই, পুরা শহরের থেকে অনেক উপরে আমরা। হ্যাঁ, এক পাশে শহর, আরেক পাশে, এই পাশে খালি পাহাড় আর পাহাড়, বাম পাশে দেখান, এত উপরে। মনে হয় জাবালে নূরের চেয়ে বড় পাহাড় আশপাশে নাই, মক্কার আশপাশে। সো এই 40 রিয়াল আর্নিং করার জন্য এই বান্দা পাকিস্তান থেকে এইখানে এখানে রাতে সে ঘুমায়, এখানে খাওয়া দাওয়া করে এই তাঁবুর মাঝে। জাস্ট শুধু তার চাকরি একটাই, সে নিচ থেকে পানি উপরে ক্যারি করে আর এই 20 রিয়াল কামায়, দৈনিক 40 রিয়াল। বাংলা টাকায় কত হবে 40 রিয়ালে? 1200 টাকার মতো আনুমানিক। এই এত কষ্ট করে মাত্র বাংলাদেশে 1200 টাকার জন্য, এই এত কষ্ট করে। এখানে যদি সে অসুস্থ হয়ে যায়, তাকে নিচে নিয়ে যাওয়ার মতো কেউ এখানে নাই। হয়তো এখানে মইরা পইরা থাকতে হবে, নয়তো মরার পর অন্য কেউ না হবে না। এখানে কোনো পুলিশ না, নেটওয়ার্ক না, কোনো কিছু। নেটওয়ার্ক হয়তো আছে, বাট তার কাছে কোনো ফোনও দেখতেছি না। এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক তাকে, জানি না, সে হয়তো টাকা কম কামাচ্ছে, কিন্তু এই যে যারা এই রহমতের পাহাড়ে আসে তাদেরকে সে পানি পান করায়, যে উসিলাই হোক, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন।
আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখেন। এই জার্নিটা এতটা ভয়ঙ্কর হবে আমরা কখনোই ভাবতে পারি নাই। প্রত্যেকটা স্টেপে ওই যে সামনে ছোট ছোট তাঁবু দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা প্রায় 20 মিনিট করে ওয়েট করে তারপরে আমরা উপরে উঠতেছিলাম। একটু পর পর আমাদের বমি চলে আসতেছিল, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। অলরেডি আমার এক ফ্রেন্ড সাইমুম ভাই, সে প্রায় অল্প একটু উঠেই চলে গেছে। সে বুঝতে পারছে যে উপরে এতটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। আমাকে শুধু কামরুল ভাই বলছে যে ভাই আপনি আসছেন যেহেতু আমরা উঠবই যেভাবেই হোক। সো উনি আমাকে খুব ভরসা দিয়ে তারপরে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে অসংখ্য কোটি শুকরিয়া। আমরা গারে হেরায় পৌঁছাইতে পারছি। এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়া। সো এই চূড়া থেকে গারে হেরায় একটু নিচে নামতে হবে। এখানে নামাজের জন্য সুন্দর একটা ব্যবস্থা রাখা আছে। সো আমরা এখন গারে হেরায় নামবো, তারপরে জোহরের নামাজটা পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এটা হচ্ছে গারে হেরা। এখানে সবাই নামাজের জন্য সিরিয়াল ধরছে। সো আমরাও নামাজের জন্য সিরিয়াল ধরবো। কামরুল ভাই আসেন। একদম পাহাড়ের চূড়া থেকে এই হচ্ছে শহর, এই যে ক্লক টাওয়ার, সব কিছুর উপরে আমরা। আল্লাহর কাছে শুকরিয়া যে এত দুর্বল শরীর নিয়েও আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করছে। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি গুণ শুকরিয়া। আল্লাহ তুমি আমাকে এরকম আরো অনেক কিছু দেখার তৌফিক দিও জীবনে। তোমার কাছে আমি অনেক ধন সম্পদ চাই না, বাট অনেক মেমোরি চাই, অনেক স্মৃতি চাই, অনেক ইবাদত বন্দি করার তৌফিক চাই। কামরুল ভাই আসেন। এই যে ছোট গর্তটা, এদিক দিয়ে ঢুকতে হবে আমাদের। এই যে এদিক দিয়ে যাওয়া যায় না, এদিক দিয়ে যাইতে হবে। খুব চিপা একটা রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ, যদি মারাও যাই জীবনে কোনো আফসোস নাই। আল্লাহ, চলে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা কি বাঙালি? আল্লাহু আকবার। আসতে পারছি ভাই, খুব অবস্থা খারাপ। এত কষ্ট হইছে, যাক শুকরিয়া আল্লাহর কাছে যে আসতে পারছি। দুইজন তো, একজন তো নিচেতেই চলে গেছে। আল্লাহু আকবার। উঠতে পারে নাই ভাই, অসুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। অনেক ইচ্ছার পরে, অনেক ত্যাগের পরে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে হেরা গুহায় পৌঁছানোর তৌফিক দান করছেন। আমার পিছনে দেখতেছেন, এই হেরা গুহাতে বসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। যখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করার ইচ্ছা পোষণ করলেন, তার অনেক দিন আগে থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভৃতে সময় পার করতে লাগলেন। তিনি মাঝে মাঝেই একাকীভাবে এই হেরা গুহায় চলে আসতেন। যখন ওনার পানি পিপাসা পাইতো তখন উনি গিয়ে পানি নিয়ে আসতেন। প্রথমবার যখন ওনার উপর ওহী নাজিল হয় তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বলেন যে ইকরা, তুমি পড়ো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি পড়ো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তারপরে আরেকবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে চেপে ধরে চাপ দিলেন এবং ছেড়ে দিয়ে বললেন, ইকরা, তুমি পড়ো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত পড়তে লাগলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত দ্বারা কোরআন শরীফ নাজিল শুরু হয়। সো এই গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম কোরআন নাজিল শুরু হয়। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনারা দেখলেন যে আসতে সময় আমি কত কষ্ট করে এখানে আসলাম, উনি এখানে এত কষ্ট করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসতেন। জাস্ট একটা বার আপনারা জমজম, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জমজমের পানি ওনারা হাদিয়া দিয়েছে, শুকরান। আলহামদুলিল্লাহ, জমজমের পানি এখানে দাঁড়ায় খাওয়ার তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা। ওনাদের উসিলা আল্লাহ ওনাদেরকে অনেক বরকত দান করুক।
এখানে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন একজন মহিলা মানুষ হয়ে, এত এই আমাদের দেশে যে পাহাড়, মাটির পাহাড়, এই পাহাড়ের সাথে রাত দিন তফাত, এই পাহাড় আগুনের মতো গরম, এখানে তিনি কিভাবে খাবার নিয়ে আসতেন একটাবার ভাবলেই আমাদের শরীরে লোম দাঁড়ায় যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে ইসলাম প্রচার করছেন, যেটা এখানে না আসলে আমরা কখনোই অনুভব করতে পারবো না। কিতাবে আমরা অনেক সহজেই পড়ে ফেলি, অমুক অমুক কাজ করছেন, অমুক রক্ত, অমুক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন। এটা শুনতে যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন সেটা অনুভব করা। আপনাদের যাদের ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনারা হজ করতে বা উমরা করতে আসবেন এবং এই দর্শনীয় স্থানগুলো ভিজিট করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলাম কতটা কষ্টের উপর, কতটা ত্যাগের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিদর্শনগুলো দেখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সো আলহামদুলিল্লাহ, এখানেই সবাই নামাজ পড়তেছে। এই যে দেখেন, দুইজন মাত্র মানুষ নামাজ পড়া যায়, একজন সাদা শার্ট আর একজন পাকিস্তানি ভাই কাবলিওয়ালা, উনি নামাজ পড়তেছেন। আর বাকি এরকম সিরিয়ালে আছেন, সবাই সিরিয়ালে আছেন। সো আমরা ইনশাল্লাহ অপেক্ষা করব, যদি তৌফিক আল্লাহ দেয় তাহলে নামাজ পড়বো, না হলে এখানেই আমরা নামাজ পড়ে বিদায় নিব, কারণ এখানে সবাইকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। সো আল্লাহ ভরসা। যান। না না, ওরামু না না, থাক, দেরি হয়ে গেছে ভাই। যান যান। কিছু বাঙালি তাদের নাম লিখে গেছে, এগুলো আসলে উচিত না। কোনো দর্শনীয় স্থানে গিয়ে এরকম নাম টাম লেখা আসলে উচিত না। এটা হচ্ছে একদম জাবালে নূর পাহাড়ের একদম উপরতলায়। এখানে কিছু দোকান আছে, আপনারা চাইলে পানি, ফ্রুটস, জুস এগুলা খাইতে পারবেন। সো খুব কষ্ট করে উঠলে এখানে রেস্ট নেবেন। আর যারা উপরে ওঠার সময় কিছু টিপস হচ্ছে, অবশ্যই আপনারা বারবার রেস্ট নেবেন। সো এখানে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন। সো চলুন আমরা এখন নেমে যাই, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কোন হালতে হোটেলে পৌঁছায়। আশা করি সঠিকভাবে পৌঁছাইতে পারবো।